একটু মনোযোগ সহকারে শুনবেন। বিশেষ করে আমি কাজগুলোকে 4 ভাগে ভাগ করি। একটা হলো জিন্নাতের যে তদবিরাত আছেন, জিন্নাতের তদবিরের বিষয়ে এক হিসাব, এটা আমাদের শিববীর ভাই আর জাহিদ ভাই এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় হইল আফসের তদবির, তৃতীয় হইল বিচ্ছেদের তদবির, চতুর্থ হইল বদনজর বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলা। এখন একটা অনুষ্ঠানে তো সবগুলা বলা সম্ভব নয়। আর এই বিষয়গুলা বিচ্ছেদ এবং মোহাব্বত, এই দুইটা জিনিস এত জরুরি হয়ে গেছে আমাদের সমাজে। বর্তমান যুগের 100টা রুগী আসলে তার মধ্যে 90 জন রুগী এই দুইটা কাজের জন্য আসে, এই দুইটা কাজের জন্যই আসে। তো এই দুইটা জিনিসের জন্য সর্বপ্রথম আপনাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আল্লাহ তাআলার কালামকে, আল্লাহ তাআলার কালামের বরকত অর্জন করার যে পদ্ধতি আছে এই পদ্ধতিটা জানতে হবে। খোদাই পাকের কালামের প্রত্যেকটা অক্ষরের বরকত আছে। আর আল্লাহ তাআলা তো বলিয়ে দিয়েছেন ওয়ানুনাজ্জিলু, যে আমি কোরআন শরীফটা নাজিল করছি কেন, মা হুয়া শিফা, এটা শেফার জন্য করছি। এখন সংসার অশান্তি, এটা এক ধরনের রোগ। স্বামী স্ত্রীর মিল নাই, এটাও এক ধরনের রোগ। হ্যাঁ, স্বামী অন্য নারীর সাথে প্রেমে আসক্ত, এটাও এক ধরনের রোগ। তবে কিছু রোগ মানুষের শারীরিক হয় আর কিছু রোগ মানুষের রুহানি রোগ হয়। আর আল্লাহর কোরআন এটা রুহানি চিকিৎসার মহা ঔষধ। আর আমরা আমাদের হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম রুহানি ডাক্তার, আমরা ওই ডাক্তারের ছাত্র। আল্লাহর হাবিব যেরকম মানুষের রুহানি চিকিৎসা করছেন, আমরাও ওই রুহানি চিকিৎসা করার জন্যই এখানে একত্রিত হয়েছি। সুতরাং ওই রুহানি চিকিৎসা অর্জন করতে হলে আপনাকে কোরআন শরীফের যতটা আয়াত আছে ওই আয়াতগুলোর রুহানিয়ত অর্জন করতে হবে আগে। এখন কত হলো, আমার ওস্তাদ মুহতারাম আমাদের শিববীর ভাইয়ের বড় ভাই উনি সুলাইমান নদভী সাহেব যে কথাগুলো বলছেন, চমৎকার কথা। প্রত্যেকটা কোরআনের আয়াতে মানুষের যতগুলা সমস্যা হয় ওই সমস্যাগুলা না হয় সরাহাতান বর্ণনা আছে, না হয় দালালাতান বর্ণনা আছে, না হয় কেনায়াতান বর্ণনা আছে। যেমন মানুষের ভিতরে মোহাব্বতের যে বিষয়গুলো আছে, কোরআনে কারীমের মধ্যে অবশ্যই মোহাব্বতের ব্যাপার আয়াত আছে। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এভাবে আরো হাজারো আয়াত আছে। তো এই ক্ষেত্রে আপনাকে এই আয়াতের রুহানিয়ত অর্জন করতে হবে। এক নম্বরে কিভাবে করবেন? প্রত্যেকটা আয়াতের দুইটা লাইন আছে, একটা হলো তার রুহানিয়ত অর্জন করা, আর একটা হলো তার মুআক্কেল সাধন করা। বর্তমান যুগে আমাদের যে মুদাব্বিরিন মুরব্বিরা আছেন ওনারা নিষেধ করে মুআক্কেল অর্জন করতে। এটা নিষেধ করে কেন? জিন্নাত অধিকাংশ মিশা কথা বলে, আপনাকে মুহূর্তের ভিতরে ওরা বিচলিত করে দিবে, আপনি পারবেন না। সুতরাং এই আয়াতের রুহানিয়ত অর্জন করতে হবে। তাহলে আয়াতের রুহানিয়ত অর্জন করবেন কিভাবে? প্রতি চিল্লার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রুহানিয়ত রাখছেন। প্রতি চিল্লার ভিতরে, কথা বুঝেন, প্রতি চিল্লার ভিতরে রব্বুল আলামিন একটা রুহানিয়ত রাখছেন। মায়ের পেটের ভিতরে বাবার উরুস থেকে যখন বীর্য ঢুকে 40 দিন মধ্যে প্রতি 40 দিনে তার গঠন দেহ আস্তে আস্তে পরিবর্তন হইতে থাকে। এই জন্য 40 দিনের ভিতরে একটা রুহানিয়ত আছে। আমাদের মুরব্বীরা তবলিগের 40 দিনের কথা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জামাতের 40 দিনের পাবন্দির কথা বলছেন। এরপরে বলছেন বারাআতুম মিনাল্লাহ ওয়া বারাআতুম মিনান নিফাক, বারাআতা লাহু বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। অর্থাৎ 40 দিনে তার ভিতরে নামাজের একটা রুহানিয়ত আসবে, যে রুহানিয়তের উসিলায় আল্লাহর বান্দাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাইয়া দিবেন। সুতরাং প্রত্যেকটা আয়াতের একটা রুহানিয়ত আছে, আর ওই রুহানিয়তটা 40 দিন আমলের মাধ্যমে অর্জিত হবে। কতদিন? 40 দিন আয়াতের মাধ্যমে এটা আপনার অর্জিত হবে। এখন আপনি আপসের তদবির করবেন, প্রথমে আপনি মুআক্কেলের পিছনে পড়েন না, জিন্নাতের পিছনে পড়েন না, তুলা রশির পিছনে পড়ার দরকার নাই। কজনের বাচ্চারে মাদ্রাসা থেকে আনি তুলা রাশি বানাইয়া ফিরে খাবেন? দরকার নাই। রব্বুল আলামিন তুলা রাশির জন্য যেটা, আমার জন্য সেটা। আমার জবানে আল্লাহ বললে উনি যদি জবাব দেন, আমার জবানে মোহাব্বতের কথা বললে উনি শুনবেন, তবে জবানটা আমার পবিত্র হইতে হবে। কথাটা বুঝে আসছে? তো এই জন্য 40 দিনের আমল করবেন। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ।
এই আয়াতটাকে 40 দিন পর্যন্ত 41 বার করে প্রতি আশারের নামাজের পরে পড়েন। 40 দিন পরে এটা রুহানিয়ত আপনার ভিতরে খোদায় কুদরতিভাবে চলে আসবে ইনশাআল্লাহ। এরপর এই আয়াতটা দিয়ে আপনি একটু পানি পড়া দেন স্বামী স্ত্রীর ভিতরে, খোদার কসম এটা ঠিক হয়ে যাবে। আমি আপনাদেরকে আমার জীবনের একটা ঘটনা শুনাই। আমি যখন এখানে মাদ্রাসা করছি, আমাদের শেখ সিনে, আমার মাদ্রাসার পাশে দিয়ে আর একটা মাদ্রাসা আছে খাদিজাতুল কুবরা, এটা শেখ গতবার মাহফিলে গেছিল। আমি দীর্ঘ 8 বছর ওই মাদ্রাসায় খেদমত করছি। ওই মাদ্রাসা আমি যখন ঢুকি মাত্র 5-6 জন মেয়ে ছিল। এরপর আলহামদুলিল্লাহ 450 মেয়ে রেখা আমি বাইর হয়েছি। বাইর হওয়ার পর আমি যখন মাদ্রাসা করছি তখন আমার নামে বিভিন্ন রকমের বিচার আসার মামলা মোকদ্দমা শেষ মামলা পর্যন্ত করছি। তো মামলা যখন করছে পুলিশ আসছে, আমাদের মাদ্রাসায় পুলিশ আসছে আমাকে ধরে নেবার জন্য। আমার নামে মামলা দিছে, আমি ওর মাদ্রাসা লুট করে নিয়ে আসছি এখানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তো এই মামলাটা যখন দিছে আমাকে পুলিশ ধরে নিয়ে আসার জন্য আসছে। আমার স্ত্রী কাঁদতেছে, আমি কই কাঁদতো না, কেন কাঁদবা? আল্লাহ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কাফেরদের বেষ্টনী থেকে পার করাইয়া দিতে পারে, আমিও তো সেই মুহাম্মদের উম্মত, আমাকে কেন পারবে না আল্লাহ তাআলা? এজন্য আমি ওয়াজআলনা বাইনাহুম ওয়াজআলনা বাইনাকুম সাদ্দা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা পড়তেছি আর পুলিশের সামনে দিয়ে চলে গেছি। আল্লাহর কসম পুলিশ আমাকে দেখে নাই, আল্লাহর কসম দেখে নাই পুলিশ আমাকে। মেরে ভাইও, এটা আল্লাহর কোরআনের মুআজিজা। কে বলে আপনার দিয়ে হবে না? অবশ্যই হবে। তবে আপনি মুয়াক্কিলের পিছনে পড়েন না, আপনি রুহানিয়ত অর্জন করেন কোরআনে কারীমের মাধ্যমে। 40 দিন অন্তর আপনার ভিতরে রুহানিয়ত আসবে। এই 40 দিন আপনার এই আয়াতটা পড়া হয়ে গেছে। এরপরে আমাদের সাহেব দুটো আয়াত দিছে, আর ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এটার 40 দিন চিল্লা করেন। সবচাইতে বড় সূরা ইখলাসের চিল্লা করেন। আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে সারা জগৎকে ঢুকাইয়া দিয়েছেন, সারা জগৎকে, সারা দুনিয়া ঢুকাই দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা ইখলাস দিয়ে আপনি तमाम দুনিয়া জয় করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। আপনি তার রুহানিয়ত অর্জন করেন, শত্রু আপনাকে মারবে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। সূরা ইখলাস পড়েন, তার কাছে আল্লাহর নামে নালিশ দেন, সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ হেফাজত করবে। তো এই জন্য আমার ভাই, রুহানিয়ত অর্জন করা, আপনি মহব্বতের এই তদবিরটা দিয়া রুহানিয়ত অর্জন করেন। এরপর আপনি প্রয়োগ করেন, একটু পানি পড়ে দেন 21 বার পড়ে, দেখবেন ইনশাআল্লাহ আর কিছু লাগবে না। একটু চিনি পড়া দেন 21 বার পড়ে, আর কিচ্ছু লাগবে না। অথবা এই আয়াতটা দিয়ে 4টা তদবির তৈরি করেন, এই তদবিরগুলো বিশেষ ক্ষেত্রে আপনারা প্রয়োগ করেন, কিচ্ছু লাগবে না। একই অবস্থা আপনার বিচ্ছেদের বিষয়টা, অবৈধ বিচ্ছেদের সূরা আলাম নাশরাহ লাকা এর সূরা আল কারিয়ার আপনারা এই চিল্লে পূর্ণ করেন। এরপর আল কারিয়া দিয়া আপনি আলহামদুলিল্লাহ বিচ্ছেদের যত কঠিন জাদু আছে আপনি নষ্ট করতে পারবেন, বিচ্ছেদ করতে পারবেন। আল্লাহর রহমতে আল্লাহ সাহায্য করবে। এজন্য মেরে ভাই দোস্ত, 1 নম্বর কথা আল্লাহর দিকে মতবাজ্য হই। 2 নম্বর আল্লাহর কোরআনের প্রতিটি অক্ষরের ফায়দা, প্রতিটি অক্ষরের উপকার আমি অর্জন করার চেষ্টা করি। যত আয়াত আমার মধ্যে আছে এগুলা সবসময় পড়ি এবং এগুলার চিল্লা আদায় করি। দেখবেন আপনার কাদের ভিতরে রৌনক আসবে। আপনার আল্লাহ তাআলা আপনার একটা রৌব মানুষের দিলের ভিতরে দিয়ে দিবেন আল্লাহ তাআলা। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন প্রতি রাত্রে 100 বার করে পড়েন। পৃথিবীর কোনো মানুষ আপনার শত্রু থাকবে না, কমিটির লোক আপনার শত্রু থাকবে না, কেউ আপনাকে শত্রুতা করতে পারবে না। প্রতি রাত্রে পড়েন, প্রতি রাত্রে পড়েন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। তো মেরে ভাই, আমরা এখানে শিখতে আসছি। আমাদের শেখ অনেক সুন্দর আমাদেরকে যে প্রোগ্রাম দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক আনন্দিত এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের শেখের হায়াত দারাজ করুক এবং এই ধরনের প্রোগ্রামগুলা আমরা আখলাকে সাহাবা কর্তৃক যেন প্রতিটি জেলায় জেলায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আজকে সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের প্রোগ্রামে যে আল্লাহর ওলিরা আসছেন, এই যে আমাদের দুলহাস সাহেব, আমাদের এই সুলাইমান নদী সাহেব, এরপরে আরও অনেক হযরতরা আছেন। আমি কল্পনাও করি না এই ধরনের মানুষকে পাবো। আমি শিববীর ভাইয়ের কাছে শুনছি অনেকবার, কিন্তু আল্লাহ তাআলা দেখাই দিচ্ছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। তো আমরা দোয়া করতে থাকি আল্লাহ তাআলা যেন এই প্রোগ্রামটাকে কবুল করেন এবং প্রত্যেকটা আমল যেভাবে বলা হয়েছে
তার রুহানিয়ত অর্জন করেন। রুহানিয়ত অর্জনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনার সিনা আল্লাহ তাআলা খুলে দিবে। সামান্য কথা হাজিরার ব্যাপারে বলে দিতেছি, হাজিরার বিষয়। অনেকে বলেন হুজুর হাজিরা আমি কিভাবে দেখব, এই লোকটার কি সমস্যা এটা কিভাবে জানবো, আমার তো তুলা রাশি নেই। কেন ভাই তুলা রাশির পিছনে পড়বেন কেন? আপনি ইস্তেখারার দোয়া আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই দিয়েছেন তো ইস্তেখারার দোয়া। আপনি তার নামটা লন, বাপের নাম লন, এভাবে নাম লইয়া সামনে রাখেন, কয়েকবার ইস্তেগফার দুরূদ শরীফ পড়েন, ইস্তেখারার দোয়াটা প্রাথমিক পর্যায়ে 11 বার পড়ে একটু নিশ্চিত থাকেন, আল্লাহ তাআলা আপনার অন্তরে ঢালি দিবে রোগীর সমস্যা গিয়া। এর চাইতে বড় হাজিরা পৃথিবীতে আর কিছু নাই, এর চাইতে বড় হাজিরা আর কিছু নাই। আর আমার শাইখ তো আরো সুন্দর করে বলছেন, প্রতি রাত্রে আপনি এশারের নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়ি, রুহানি শক্তি অর্জন করেন, রোগীর চেহারার দিকে তাকাইলে বলতে পারবেন এই রোগীর সমস্যা গিয়া। কিন্তু অক্ষর দিয়ে গণনা করা এটা আমরা করছি এক সময়, কিন্তু এটা শিরক, এটা নিষেধ করে দিয়েছেন, এটা নিষেধ করে দিয়েছেন আমাদের মুরব্বীরা। এই জন্য এগুলো এখন আর দিই না। যে মাধ্যমে আপনি হাজিরা চাইতে পারবেন সবচাইতে সঠিক পন্থা হইলে এটা, আপনি রোগীর নাম, মায়ের নাম, বয়স লিখবেন, লিখি তার কাছ থেকে 1-2টা সমস্যা শুনবেন, সমস্যা শুনি আপনি ইস্তেখারার দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি, এই জায়গাটা আসিয়ে এই কথাটা মনে করেন, এরপরে 2-1 মিনিট মুরাকাবা করেন, রব্বুল আলামিন আপনার দিলে ঢেলে দিবে এই রোগীর সমস্যা কি। এর চাইতে বড় হাজিরা আর কিছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার মানার তৌফিক দান করুন।